হে গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে 20th ডিসেম্বর। তো আজকে মানে এই ভিডিও বা ব্লগটা শুরুই করলাম একটা পার্সেল ওপেনিং দিয়ে। এই পার্সেলটা স্পেশালি এসেছে হচ্ছে রায়ের জন্য, ওর ক্রিসমাস স্পেশাল ফটোশ্যুটের জন্য। আমি একটা সান্তার কস্টিউম অর্ডার করেছিলাম, যে কস্টিউমটা অ্যামাজন থেকে আজকেই ডেলিভারি হয়েছে। আর মানে যেহেতু ক্রিসমাস সামনেই, তো আমি রায়ের জন্য একটা ক্রিসমাস স্পেশাল ফটোশ্যুটের ব্যবস্থা করেছি। লাস্ট ইয়ারও 25 দিনের ছিল, তাই জন্য খুব একটা ভালো করে করতে পারিনি, বাট এবারে বেশ ভালো করে ফটো তুলবো, তো সেই জন্য সব অ্যারেঞ্জমেন্ট করছি একটু একটু করে। তো এই কস্টিউমের সেটটার মধ্যে রয়েছে হচ্ছে একটা শার্ট, একটা প্যান্ট, মানে একটা জ্যাকেট, একটা প্যান্ট, একটা ক্যাপ, একটা ব্যাগ, একটা বেল্ট, আর তার সাথে রয়েছে শান্তার দাড়ি। বাট সত্যি কথা বলতে ফটোশ্যুটের সময় আমার মেয়ে এই দাড়িটা একদমই পরতে চায়নি, মানে পরেনি রাদার। তো সেটা তোমরা মানে নেক্সট পার্টগুলোতে দেখতেই পাবে। আর এখন আজকে হচ্ছে 21 ডিসেম্বর, আর আজকে সন্ধেবেলাতে, এখন সন্ধেবেলা, এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ক্রিসমাস স্পেশাল হোম ডেকোরেশনের জিনিসপত্র কিনতে। তো সেটার জন্য আমরা এখন যাব, বেরোবো। তাই রাই আর আমি আর ওর বাবা তিনজনে রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে বেহালা বাজারে। তো বেহালা বাজার থেকেই সমস্ত শপিং টপিংগুলো করব একদম, মানে বাড়িতে একটু করে, মানে ফটো শ্যুটের জন্য খুব ইচ্ছা আছে ক্রিসমাসে একটা ডেকোরেশন করবো। তখন আমরা এসে গেছি বেহালা বাজার। ওখানে কত কিছু সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, এখান থেকেই আমরা সমস্ত ডেকোরেশনের জিনিসগুলো কিনে নেব। অনলাইনে দেখছিলাম, বাট আমার পছন্দ কিছু হয়নি। একটা ক্রিসমাস ট্রি নেওয়ার ইচ্ছা আছে, তো সেই ক্রিসমাস ট্রি নেব, প্লাস ডেকোরেশনের বিভিন্ন আইটেম নেব। তো চলো সমস্ত শপিংটা করে নিই, দেন তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম কি নিলাম না। তো বাড়িতে এসে গেছি, দেখতেই পাচ্ছ একটা ক্রিসমাস ট্রি নিয়েছি, আর সেটা দেখে রাই এত খুশি হচ্ছে যে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। আর এই যে সমস্ত ডেকোরেশনের জিনিস স্টার নিয়েছি, বিভিন্ন মানে ক্রিসমাস ট্রি ডেকোরেশনের বিভিন্ন আইটেম নিয়েছি। তো এই সমস্ত আবার ক্রিসমাস লেখাটাও নিয়েছি। তো যাই হোক, এখন আমরা ডেকোরেশনের পার্ট শুরু করে দিয়েছি। আজ হচ্ছে 23 ডিসেম্বর। তো আজকে এই সমস্ত ডেকোরেশন করব, তাই জন্য সব ডেকোরেশন শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের যে ছোটো ঘরটা রয়েছে না, সেখানেই সমস্ত ডেকোরেশনটা করছি, ক্রিসমাস স্পেশাল ফটোশ্যুটের ডেকোরেশন যেটা, তো সেটাই হচ্ছে। তো আমাদের ছোটো ঘরেই ডেকোরেশনটা করছি। ক্রিসমাস ট্রি অলমোস্ট আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, আর টুকটাক কিছু বাকি আছে যেগুলো করব। এখন আমি সমস্ত জিনিসগুলোকে সুন্দর করে করে লাগিয়ে নিচ্ছি, স্পেশালি ওই ক্রিসমাস লেখাটা, মেরি ক্রিসমাস লেখাটা, তো সেটাই এখন করছি। তো চলো আগে পুরো জিনিসটাকে আগে সুন্দর করে সাজিয়ে নিই, দেন তোমাদেরকে পুরো মানে কীরকম কী সাজালাম না সাজালাম সেটা পুরোটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা দেখেছো, এখন পুরো মানে সাজানোর জন্য ওই চুল খুলে রেখে আমি ওইসব কাজ করতে একদম পারি না, তাই জন্য একেবারে চুল ফুল একেবারে উপরে মানে একদম বেঁধে টেঁধে নিয়েছি। দেন এবার পুরো জিনিসটাকে আগে সাজিয়ে নিই, দেন তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি। হে গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে রবিবার, 24 ডিসেম্বর। আর আজকে আমাদের ফাইনালি ক্রিসমাস ডে স্পেশাল ফটোশ্যুট সেটা আজকে হবে। রাইয়ের এটা সেকেন্ড ক্রিসমাস, বাট লাস্ট ইয়ার যেটা ওর ফার্স্ট ক্রিসমাস ছিল, সেখানে ও জাস্ট 25 ডেজের ছিল, খুব ছোট ছিল, তখন অত ভালো করে ওকে সাজিয়ে ফটো তুলতে পারিনি। তাই এবারে ঠিক করেছি
মানে তখনও কি বোঝে, কিছুই বোঝে আর অত ডেকোরেশনও করতে পারিনি, যেটা এবারে করেছি। তোমাদের সাথে সবই মোটামুটি শেয়ার করেছি যে কি করেছি, কি ডেকোরেশন করেছি না করেছি সব কিছুই তোমাদের দেখিয়েছি। এখন আমরা রেডি হয়ে গেছি, যেহেতু ওর সাথে সাথে আমাদেরও ফটোশ্যুট হবে, তো আমরাও একটু রেডি হয়ে নিয়েছি, শুভও রেডি হয়ে নিয়েছে। এখন ওকে একটু রেডি করছি, ওরও সব ড্রেস সব কিছুই আমরা কিনে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম যে আমরা অনলাইন পারচেস করেছি। এবারে ওর ড্রেসটা সাথে ওর মানে দাড়ি ফাড়ি সবই দিয়েছে, তো ওটা একটা পুরো কস্টিউম সেট বলতে পারো। তো ওটা আমরা পারচেস করি, সেটা দেখিয়েছি কি কি কিনেছি, ডেকোরেশন কিছু ইচ অ্যান্ড এভরিথিং, প্রাইমারি স্টেজ থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। খুব বিশাল করে তো কিছু করতে পারিনি, বাট যতটুকুন আমি পেরেছি একার হাতে করে নিতে ততটুকুন আমি করেছি। তো সেইভাবেই ডেকোরেটও করেছি, সেইভাবেই সাজিয়েছি, আর রাইকেও সাজাচ্ছি। আর তারপরে একটু ফটোশ্যুটও করবো, সেটা তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবো। তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিই, এই হচ্ছে আমাদের পুরো ডেকোরেশন। এটা আমাদের ক্রিসমাস ট্রি, যেটা আমি নিজের হাতে সাজিয়েছি। এটা ফার্স্ট টাইম, এটা মানে যেহেতু এটা রায়ের সেকেন্ড ক্রিসমাস, আর বললামই যে একটু ভালো করে সাজানোর ইচ্ছা ছিল, সাজিয়ে গুজিয়ে। আর আমি না ইনস্টাগ্রামে অনেক ফটোশ্যুটে, স্পেশালি আমি দেখেছি বিদেশে না, ওরা এরকম মানে গিফট বক্সের মধ্যে বাচ্চাকে বসিয়ে ফটো তোলে। আমি একটা গিফট বক্স রেডি করেছি, এটাতে বসিয়ে রাইকে ফটো তুলবো, আর দেখতে হবে ও কতটা এর মধ্যে বসে কি না আদৌ। আমি যথেষ্ট ওর জন্য যতটা পেরেছি কমফোর্টেবল করেই রেখেছি এটা। তো এই হলো গিয়ে ব্যাপার, দেখা যাক ও এটার মধ্যে বসে ফটোটা তোলে কি না। আর এখানে ছোট ছোট দুটো গিফট রেখেছি, এর মধ্যে গিফট আছে কিন্তু ফাঁকা বক্স নয়, গিফট আছে। দুটো বক্স এখানে রেখেছি, জাস্ট যেহেতু সান্তা এলে গিফট দেয়, তো সেই জন্যই সেটার ব্যবস্থা করা। আর এখান থেকে মোটামুটি টুকটাক একদম নিজের হাতে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি ততটা। আমি তোমাদেরকে এমনিও একটা ভিডিও মানে এমনি তো একটা শর্ট করে দেখিয়েইছি, বাট এখনও একটু দেখিয়ে নিচ্ছি। জাস্ট নিজের হাতে যতটা পেরেছি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। এই টুপিটা বলো কি এই সক্সটা বলো, এগুলো লাস্ট ইয়ারেই পারচেস করেছিলাম। স্পেশালি এই যে এটাও লাস্ট ইয়ারে নেওয়া ছিল। বাকি সব কিছু নতুন করে কিনে কেটে এবারে একদম মানে একটু একটু করে বেশ যতটা পেরেছি, হ্যাঁ পসিবলি খুব বিশাল করে তো সাজানো পসিবল হয়নি, বাট যতটা নিজের হাতে পেরেছি ততটা নিজের মতন করেই সাজিয়েছি। তো চলো রাইকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসি, তোমাদেরকে একটু দেখাই, তোমরাও বলো। তোমার শান্তা রেডি হয়ে গেছে, শান্তা রেডি হয়ে গেছে, আর শান্তা বুঝি রেডি হয়ে গেছে। বাবা কি হবে এখন তোমার? নোংরা চুইটা নোংরা, দেখো তো কি রেডি হয়ে গেছে, শান্তা আমার রেডি হয়ে গেছে। এটা আমার ছোট ছোট শান্তা, পুতকা পুতকা শান্তা। এই যে আমার শান্তার পুরো ড্রেস রেডি হয়ে গেছে। জুতোটা দেখো, এই জুতোটা লাস্ট ইয়ার বাজার কলকাতা থেকে নিয়েছিলাম। আর এই যে রেডি, শুধু টুপিটা পরবে এবার। এই শান্তা রেডি, একদম রেডি, আমার শান্তা বলতে রেডি। আমরাও আমাদের জন্য টুপি কিনেছি, পরবো। So here is my Shanta. কেমন বুঝেছে? এ বাবা, পাপা, এবার দাঁড়িয়ে পড়লে। আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখো আমরা সবাই টুপি পরে নিয়েছি। এই যে আমাদের ছোট ছোট শান্তা, বুঝলি বাবা। চলো এবার আমরা একটু ফটো সেশন করব, তো চলো সেই ফটো সেশনটা করে নিই। এখন রায়ের ফটো সেশন চলছে, তাই যতটা পারছি মানে যাতে ও কমফোর্টেবলি ফটোগুলো তোলে, তো সেই জন্য কার্টুন ফার্টুন দেখিয়ে দেখিয়ে ওকে ফটোগুলো তোলাচ্ছি। আর জানো তো যে ওই শান্তার কস্টিউমটার সাথে যে দাড়িটা এসেছে সেটা কিছুতেই রাই পরলো না, তাই জন্য সেটাকে আর মানে দিলাম না। কান্নাকাটি করার থেকে ভালো মুডে যতটা ছবি তোলে ওটা ছাড়া যদিও ভালো করে ছবি তোলে, তো সেই জন্য আর দাড়িটা জোর করে পরাইনি। ফাইনালি আমাদের ফটো সেশন হয়ে গেছে। আর এই যে গিফট প্যাকে করে কি কি গিফট ছিল একবার দেখাই। যেটা হচ্ছে কাপ ছিল, কাপ মানে আস্তে আস্তে কাপ আছে দুটোতেই সেমই আছে, দুটোতেই দুটো কফি মাগ আছে। চলো তো আজকের এই ক্রিসমাস
স্পেশাল ফটোশ্যুটওয়ালা ভিডিওটা এইটুকুনি থাকলো। তো কালকে তো 25 ডিসেম্বর, আর সববার 25 ডিসেম্বর, তো হ্যাপি মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। মানে আমার সমস্ত ভিউয়ার, সমস্ত সাবস্ক্রাইবারকে জানাচ্ছি হচ্ছে হ্যাপি ক্রিসমাস, অ্যান্ড তোমাদের সবার ক্রিসমাস খুব ভালো কাটুক, এইটুকুন বলেই ভিডিওটা এন্ড করলাম। তো এই ভিডিওটা 25 ডিসেম্বর একদম সকাল সকালই আমি পোস্ট করে দেবো। তো চলো, আজকের এই ফটোশ্যুটওয়ালা ভিডিওটা মানে আমার এই ফটোশ্যুটের অ্যারেঞ্জমেন্টটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডিউ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ততক্ষণের জন্য কালকে নতুন আরেকটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি চলে আসবে, সেটা 25 ডিসেম্বরের ব্লগ থাকবে। তো চলো, আজকের জন্য টাটা, বাই, ভালো থেকো।